আমি জানি যে তোমরা বাংলাটাকে গুরুত্ব দিতে চাও না। যখনই বাংলা শব্দটি চলে আসে পরে ও বাংলা ও কি পড়া লাগে। বাট তুমি যদি আমার এই কথাটা শুনো আজকে, তাহলে বাংলায় তুমি হাইয়েস্ট মার্ক পাবা, তাও কম সময় পড়ে। মাত্র পরীক্ষার আগে অনলি 1 আওয়ার সময় পড়বা। তোমার সাথে বাংলা প্রথম পত্র লেখে বা সেকেন্ড পত্র লেখে কেউ পারবে না। যদি পারে তাহলে তুমি আমার কাছে আসো এবং তুমি স্যারের সাথে স্পষ্ট, স্যার যদি তোমাকে কম নাম্বারও দেয় তাহলে স্যারকে স্পষ্ট বলতে পারো যে স্যার এর থেকে আর ভালো কী লিখব। সময় কত বলেছি? পরীক্ষার আগে অনলি 1 আওয়ার্স। কিন্তু আমি তোমাকে যে মেডিসিনটা তৈরি করে দেব, এইটা কিন্তু আমার অনেক সময় লাগছে এই মেডিসিনটা তৈরি করতে। কাদের জন্য এই কথাটি প্রযোজ্য হবে? যারা বাংলা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। কাদের বলেছি? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্টুডেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলতেছে। তাহলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট যদি ষষ্ঠ থেকে আমার কাছ থেকে একটা মেডিসিন নেয়, মানে পড়ালেখার মেডিসিন, এটা কোনো অন্য মেডিসিন না, তাহলে এই মেডিসিনটা সে যদি গ্রহণ করে তাহলে ষষ্ঠ থেকেই সে বাংলা প্রথম পত্রে সেকেন্ড পত্রে বস। এবং আমি তো বারবার চ্যালেঞ্জ কিন্তু করে দিয়েছি। সে চ্যালেঞ্জটা কি? তুমি কি বাংলা 2 বছর আমার কাছে পড়বা? নো, আমি পড়াবো এইটাও না। আমাদের এখানে একাধিক শিক্ষক রয়েছে, কিন্তু আমি এটা অনলাইনে কিন্তু স্পষ্ট ক্লাস নিয়ে নিতে পারতাম। কিন্তু এইটা দেখতে পারলাম যে আমি যখন এই জিনিসটা ক্লাস নেব তখন অনেক মানুষ এটাকে নকল করবে। এই নকল করার মাধ্যমে সে তো আসল জিনিস দিতেই পারবে না, বরং ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এটা স্টুডেন্টের জন্য খারাপ। কিন্তু আমি তোমাকে কি বলেছি বলো তো? মেসেজ কিন্তু একটাই, কথা কিন্তু একটাই। সে কথা কি? পরীক্ষার আগে অনলি 1 ঘন্টাও 1 আওয়ার সময় পড়বা। তোমার সাথে বাংলায় লেখে কেউ পারবে না, কিন্তু তার আগে তোমাকে ওই বিষয়ে একটা প্রশিক্ষণ দেওয়াতে হবে। ওই প্রশিক্ষণটা তুমি যদি নিতে পারো তাহলে তুমি কে বাংলায় বস। কাদের জন্য বলেছি? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণী কিন্তু প্রযোজ্য হবে। তাহলে কি সেই ম্যাজিকটা? এই ম্যাজিকটা করতে হলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে হবে। স্যার আপনি আমাকে ফোন দেন, আমাদের কিন্তু যশোর টু মাগুরার যে কোনো প্লেসেই এই সার্ভিসটা কিন্তু পাবেন। আপনার বাসায় টিচার চলে যাবে। আবার ঢাকায় সর্বত্রই কিন্তু আছে, গাজীপুর হোক, টুঙ্গি হোক, মোহাম্মদপুর হোক, সব জায়গায় কিন্তু আমাদের সার্ভিসটা চালু আছে। আমাদের প্রতিনিধি টিম আপনাদের বাসায় যাবে, একদিন সুন্দর করে একটা গল্প পড়ায় বুঝায় দেবে যে আসলেই এটা সত্য কি সত্য না, প্রমাণ দেখাবে। কি বলেছি? প্রমাণ দেখাবে। 1 মাসের কোর্স। কয় মাসের কোর্স? 1 মাসের কোর্স। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড হবে, সেইটা আপনি দিলে ইনশাল্লাহ বাংলা আপনার সাথে কেউ পারবে না। যদি পারে তারপরে আপনি আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন যে স্যার পারলো কীভাবে। পারবেও না, এই কোশ্চেন করার কোনো সুযোগও নাই। ঠিক আছে? দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি কি বলেছিলাম জানো? আপনি পারবেনও, আপনি লিখতে পারবেনও। এই কোর্স এমন আহামরি কঠিন না। অনলি পরীক্ষার আগে কয় ঘন্টা বলেছি? 1 আওয়ার সময়। আপনার সাথে রাইটিং সাইট লেখে কেউ পারবে না এবং হাইয়েস্ট নাম্বার পাবেন। বাদবাকি সময় আপনি প্রিপারেশন নেবেন MCQর জন্য, অর্থাৎ নৈবেত্তিকের জন্য। আমি কি বুঝাইতে পারছি? তারপরেও আমি বললাম না বাংলাটাকে আমরা মূল্যায়ন দিই, আর কোনো ব্যাপার না, কেউ তো সবাই পারে। তা এটা কিন্তু আপনারা প্লিজ গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেন। আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই আমরা চ্যালেঞ্জ নিই। এটার ক্ষেত্রেও আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। প্রত্যেকটা সাবজেক্টে আপনি গণিত বলেন, আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আপনি ইংরেজি বলেন, আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কেন চ্যালেঞ্জ নিই? কেন? অনেকে মূর্খ টুর্খ বোঝে না, যে অনেকে আমার উপর রাগান্বিত, কি রাকিব চ্যালেঞ্জ নিচ্ছে। আরে কাকা, তুমি তো বোঝো না, তুমি এত অবুঝ কেন? তুমি কি, আমার পিছনে আরও একাধিক লোক রয়েছে। সো কোয়ালিটি না থাকলে কি কেউ চ্যালেঞ্জ নেয়? অবশ্যই কিছু আছে বলে তো চ্যালেঞ্জ নিচ্ছি। এরকম আমি যে তোমাকে এরকম চ্যালেঞ্জটা নিলাম যে হাইয়েস্ট মার্ক পাবা, অনলি 1 আওয়ার সময় পড়বা, এই রকম চ্যালেঞ্জ কিন্তু তোমরা পাবা না। আর যাও, টাকা ক্যাশব্যাকেরও এখানে অফার রয়েছে। টাকা ক্যাশব্যাকের অফার কেউ দেবে না, আমি দেবো। আসলে ইসলাম চ্যালেঞ্জ করি। তাহলে এইটার ক্ষেত্রে আমি জানি যে এই জিনিসটা হবে, এই কারণে
এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারতেছি। সো তোমাদের উচিত কি? তোমাদের উচিত মাত্র 1 মাসের এই কোর্সটা অংশগ্রহণ করা। যদি টাকার প্রবলেম হয়ে থাকে তাহলে 10 জন ভিত্তিতে এই কোর্সটা প্লিজ তোমরা নাও। এইটা যদি তোমরা নাও তাহলে তোমার বাংলা একদম বস হয়ে যাবা। মনে করো যে আনন্দের সাথে তোমার বন্ধু করিম, ও সারাদিন বাংলা, মনে করো আমি পরীক্ষার আগে, আমার কথাই, আমি পরীক্ষার আগে একটা গদ্য শেষ করতে আমার সময় চলে যাইত প্রায় 3 আওয়ার্সের মতো, তারপরও আমার ওরকম আত্মবিশ্বাস আসতো না। এরপরে ওই তোমার প্রত্যেকটা গদ্য শেষ হতে হতে দেখা যাইতো যে কালকে পরীক্ষা, 10টার সময় পরীক্ষা, আমি 8টা পর্যন্ত গদ্যই পড়েছি। তারপরও আছে সব কমপ্লিট করতে পারিনি বা পদ্য বাকি আছে, ঝামেলা। তাহলে তো পরীক্ষার প্রিপারেশন আমার ভালো হবে না, এমসিকিউতে আমি রেজাল্ট করতে পারবো না। তার আলোকে আমি প্রচুর পরিমাণে এই বিষয় নিয়ে পড়াশোনা করলাম। তা দেখতে পারলাম যে আসলে আহা যদি আমি এই নোটটা আগে করতে পারতাম তাহলে তো আমি 6 মারতে পারতাম। কিন্তু এটা হলো আফসোস। এটা কি আফসোস, আমার লাইফে আফসোস। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা এটা নাও। এটা নেওয়ার পরে তোমরা পরীক্ষার সময় কোয়ালিটি, আরে ভাই তুমি তো জানবা, তোমার ও প্রশ্ন মনে হবে যে তুমি যে কোর্সটা নাও, মনে হবে যে বাংলায় তুমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছো, থিসিস করেছো, মনে হবে কোয়ালিটি আলাদা। বাংলা কি দিবি তুই, বাংলায় এরকমই আসবে, এর বাইরের থেকে আসার কোনো সুযোগ নেই। কলম নিয়ে এরম পাঠ নিয়ে বসে থাকবা, প্রশ্ন দিবে, তুমি জানো যে এই রিলেটেড প্রশ্ন আসবে, শুধু উত্তর লেখার জন্য বসে থাকবা, কলম চালু থাকবে, 5G স্পিরিটে শুধু লেখবা। কথাকে বোঝাইতে পারছে? এটা নাও, তোমাদের জন্য খুবই ভালো হবে, ঠিক আছে? এবং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা বলবো যে একদিন তোমাকে আমরা ফ্রি দেখাই দেবো একটা গদ্য বা একটা পদ্য, তোমাকে বাস্তবে প্রয়োগ করে দেখাই দেবো যে আসলে এটা 1 আওয়ার্সের মধ্যেই সম্ভব। কিন্তু 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 একটা গদ্যই কিন্তু 1 আওয়ার্সের মধ্যে না। পরীক্ষার আগে তুমি সবগুলোই 1 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা। এইটাই হলো রাকিবুল ইসলামের ক্যারিশমা। এইরকম ক্যারিশমা কেউ দিবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে ইন্টারনেটে এই রকম ধরনের ক্যারিশমা নাই। যদি থাকে তাহলে আমাকে শো করতে পারো, দিস ইজ ক্যারিশমা। ওকে।